নমস্কার বন্ধুরা, কানিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দারুণ সুস্বাদু, চটপটে ও মজাদার বেগুনের রায়তা রেসিপি শেয়ার করব। একবার এইভাবে বানালে আপনারা বারবার বানিয়ে খেতে চাইবেন, এতটাই এটা খেতে ভালো লাগে। এটা গরম ভাতের সঙ্গেই খেতে বেশি ভালো লাগে। চলুন তাহলে বানানো শুরু করা যাক। সবার প্রথমে একটা গরম কড়াইতে নিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি গোটা জিরে, 1.5 চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি গোটা ধনে। এখন মিডিয়াম টু লো ফ্লেমে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। মশলা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। মশলা থেকে যখন একটা খুব সুন্দর অ্যারোমা বেরোতে শুরু করবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দেব। এবার মশলাটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি, ততক্ষণে বেগুনের প্রিপারেশনটা করে নেব। বেগুন আমি গোল গোল করে কেটে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, পুরো 1 চা চামচও না, 1 চা চামচের একটু কম। এখন দিয়ে দিচ্ছি ওই যতটা হলুদ দিয়েছি ততটা পরিমাণেই লঙ্কার গুঁড়ো। এখন হাত দিয়ে বেগুনের গায়ে লবণ, হলুদ আর লঙ্কা ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেগুনের গায়ে লবণ, হলুদ আর লঙ্কা আমার মাখানো হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে টক দই নিয়ে নিচ্ছি। এই টক দইটা আমি বাড়িতেই পেতেছিলাম, তবে আপনারা চাইলে দোকানের টক দইও ব্যবহার করতে পারেন। যেহেতু এটা বেগুনের রায়তা, তাই টক দইটা একটু বেশি পরিমাণেই নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর 2 চামচ দিয়ে দিচ্ছি ভরে ভরে চিনি। চিনি কিন্তু বেশি দেওয়ার কোনোই দরকার নেই। এই মিশ্রণটা একটু টক মিষ্টি হলেই বেশি ভালো লাগে। 2 চামচ চিনি এনাফ। এখন চামচ দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দই আমার ফেটানো হয়ে গেছে ভালো করে, চিনিটাও একদম দইয়ের সঙ্গে ঘুলে গেছে। এখন আমি যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেগুলোকে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এগুলোকে একদম মিহি পাউডার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, মশলা আমার খুব সুন্দরভাবে পাউডার বানানো হয়ে গেছে। এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে একটা তড়কা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, সামান্য একটু কালো সর্ষে, গোটা জিরে আর কালো সর্ষেটা হালকা একটু ভাজা হয়ে গেলে 1/4 চামচ দিয়ে দিচ্ছি হিং। হিং দেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। 30 সেকেন্ড সময় ধরে তড়কাটাকে ভেজে গ্যাসের ফ্লেম আমি নিভিয়ে দিয়েছি। এখন যে দইটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি, যার মধ্যে আমরা রায়তাটাকে বানাবো। এখন যে তড়কাটা আমরা এক্ষুনি বানালাম বন্ধুরা, সেটা দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তড়কার সঙ্গে। তড়কার সঙ্গে দইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। বেগুনগুলোকে ভেজে নেওয়ার জন্য এই রিফাইন্ড অয়েলটা দিয়েছি। এখন তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে বেগুনগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। যেরকম আমরা বেগুন ভাজা খাই বন্ধুরা, সেইভাবেই বেগুনটাকে ভাজতে হবে। উল্টে পাল্টে দিচ্ছি যাতে চারিদিক সমানভাবে ভাজা হয়।
রেসিপিটা যেমনি বানানোও সহজ আর খেতে তো বলবেনই না, দারুণ সুস্বাদু হয়। আপনারা এইভাবে একবার বানিয়ে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগবে আপনাদের। আমি নিজেই এটা খেতে ভীষণ ভালোবাসি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা বেগুন আমি এইভাবেই ভেজে নিয়েছি। দইয়ের মধ্যে এবারে ভাজা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণে টক দই, যে দইটা আমরা ফেটিয়ে রেখেছিলাম চিনি আর লবণের সঙ্গে, সেটাই। দই দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেইটা। গার্নিশিং এর জন্য দিয়ে দিচ্ছি ভাজা শুকনো লঙ্কা আর কারি পাতা। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আশা করছি আমার আজকের এই বেগুনের রায়তা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে যখনই আমি চ্যানেলে কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।